আজকে আমরা আলোচনা করব জীবামৃত বিষয়ে। জীবামৃত আমাদের মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায় এবং গাছের বৃদ্ধি উন্নত করার জন্য খুব হেল্প করে, যেখানে আমরা রাসায়নিকের ব্যবহার দিন দিন কমাতে আমাদের সাহায্য করবে। তো আজকে আমরা জীবামৃতের ব্যবহার এবং তাকে কি করে বানানো যায় সেই পদ্ধতি টোটাল আমরা দেখব। চাইলে আপনারা এই ভিডিওটা যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা এইটাকে বাড়িতে তৈরি করার জন্য। তো প্রথমে দেখি আমাদের জীবামৃত তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে আমাদের উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে গরুর গোবর তাজা 10 কেজি, গরুর গোমূত্র 10 লিটার, গুড় আমাদের 2 কেজি লাগবে, বেসন লাগবে আমাদের 2 কেজি এবং মাটি বা ক্ষেতের গোড়া থেকে কোনো গাছের নিচে যদি হয়, বিশেষ করে যদি আমাদের কোনো পুরনো গাছ হয় যেমন বট গাছ, অসুস্থ গাছ এইরকম বা কোনো ক্ষেতের আড়ের যে আমাদের মাটি হয় সেই মাটি এবং সেই মাটি কিছু এবং কিছু পরিমাণ মতো জলটা আমাদের লাগবে। কত পরিমাণে আমরা এই সমস্ত উপকরণগুলো মেশাচ্ছি সেই অনুপাতে আমাদের জলটা লাগবে। যেমন এখানে টোটাল আমরা 10 লিটার নিয়েছি, চাইলে আপনারা এর অর্ধেক নিয়েও করতে পারেন। এটা আমরা পুরো 1 একর জমির জন্য এই যে হিসাবটা সেটা এখানে করা আছে। এবার তৈরি করার পদ্ধতিটা কি হবে, আমাদের 200 লিটার যে জলটা সেটা একটা ড্রামে দিয়ে সেটাকে এই যে টোটাল আমাদের উপাদানগুলো সেটার সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। গুড় বেসন আটা সবগুলোকে একসাথে মিশিয়ে শেষে আমরা গোমূত্রটা ঢেলে তারপর ওটা কোনো একটা কাঠি দিয়ে আমরা নাড়ব। 2 থেকে 3 মুঠো স্থানীয় যে মাটি আমরা যেটা আনবো কোনো গাছের নিচ থেকে, সেই মাটিটাতে আমাদের অ্যাকচুয়ালি কী থাকে না, ওই মাটিটাতে আমাদের প্রচুর পরিমাণে জীবাণু থাকে। যে কোনো যদি আমাদের পুরনো গাছের নিচের মাটি, কারণ ওখানে কোনো ধরনের সার প্রয়োগ করা হয় না, তো ওই মাটিতে কিন্তু জীবাণু থাকে। তাহলে সেই মাটিটা আমরা ওটাতে মিশিয়ে দেবো এবং ড্রামটিকে একটা হালকা ছায়া জায়গায় রেখে সেটাকে ঢেকে রাখবো এবং দিনে 2 বার করে নাড়বো। এরকমভাবে 5-7 দিন পরে আমাদের সেই জীবামৃতটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আমরা ব্যবহার করব আমরা মাটির সাথে 1 একর জমিতে 200 লিটার জীবামৃত আমরা ব্যবহার করতে পারবো। এটা আমরা কিভাবে ব্যবহার করব, সেচের সাথে অথবা ড্রিপ লাইন যদি আমাদের জমিতে থাকে সেক্ষেত্রে আমরা, বা সেচের জল যদি আমরা ফ্লডিং যদি আমরা জল দিয়ে যখন আমাদের জমিতে জল পাঠাচ্ছি সেই সময় আমরা এটাকে একটু একটু করে ছেড়ে আমরা জমিতে দিতে পারি। 15 দিন অন্তর যদি আমরা এইটা জমিতে দিই তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। আমরা এটা পাতাতেও স্প্রে করতে পারি, কিন্তু পাতাতে স্প্রে করার সময় আমাদের কিন্তু রেশিওটাকে মনে রাখতে হবে। যেমন জীবামৃতকে আমরা 10% মিশ্রিত তৈরি করে আমরা স্প্রে করতে পারি। সেক্ষেত্রে কী হবে, যেমন 10 লিটার পানিতে 1 লিটার জীবামৃত, এই যে আপনার যে রেশিওটা, এটা কিন্তু প্রপারলি রেশিওটা মেনটেন না করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে।